গুড মর্নিং। এটা দ্বিতীয় দিনের ভিডিও। ঠান্ডা এখানে প্রচণ্ড, আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। উঠতে মনই হচ্ছিল না, কিন্তু কিছু তো করার নেই। ব্রাশ ট্রাশ করে গরম জলে আমরা মুখ ধুয়ে নিলাম। এরপর আমরা ছোলা ভিজে একটু খেয়ে নিলাম, যেটা আগের দিন রাত থেকেই করতে দেওয়া ছিল, ভিজাতে দেওয়া ছিল। আর তার সাথে নিয়ে নিলাম একটু মুড়ি। কীরকম পরিমাণে কুয়াশা জমে আছে, তারপরেও ঠান্ডাতে আমরা দুজন বেরিয়েছি কিছু বাইরে খাবো বলে, যাতে কষ্ট করে রান্নাটা না করতে হয়, কারণ এই ঠান্ডায় রান্না করাটা ভীষণই মুশকিল ব্যাপার, অন্তত আমার পক্ষে। এই যে চলে এসছে আমাদের গরম গরম কচুরি, এটা দারুণ টেস্টি ছিল। এরপর বাড়ি ফিরে আমরা কোন কোটোয় কি মশলা রাখা আছে সেটা লিখে নিচ্ছি, যাতে হাতের কাছে সুবিধা মতো তাড়াতাড়ি পেয়ে যায় আর ঘরটা গোছাতেও সুবিধা হয়। কারণ এই দ্বিতীয় দিন পর্যন্ত এখনও সব ঘর ভীষণ অগোছালো আছে, একদম চারিদিকে সব ছড়িয়ে ছিটিয়ে। প্রয়োজন মতো কিছুই খুঁজে পাচ্ছি না, যখন দরকার হচ্ছে না তখন সবই চোখে দেখতে পাচ্ছি। মশলাপাতি, টিফিন কোটোয় ফলমূল রাখা থেকে শুরু করে সব কিছু করার ডান। বুঝতেই পারছেন আলোর এখানে এতটাই অভাব, আকাশ এতটা মেঘলা যে সারাক্ষণ লাইট জ্বেলে থাকতে হচ্ছে। আর তার উপর ভিডিওটাও সেই কারণে খারাপ আসছে, তো মুড খুবই খারাপ। এবার আমি খেয়ে নিচ্ছি একটু কুলেখাড়ার জল, কারণ আমার একটু হিমোগ্লোবিনের সমস্যা আছে, যার জন্য আমাকে কুলেখাড়ার জল খেয়ে নিতে হচ্ছে। আর তার সাথে আমি শাকসবজি কাটছি। আলু, গাজর, রসুন, পেঁয়াজ সব কিছু কাটা বাটা সব হয়ে গেলে আমি আমার বরের হাতে হাতে এগিয়ে দিলাম, আর রান্নাটা ওই করে নিল। রান্না হতে একটু দেরি হয়ে গেছিলো, আর আমাদের খুব খিদে পেয়ে যাচ্ছিল, তার জন্য টুক করে দুটো ক্যাডবেরি খেয়ে ফেললাম। ব্যাস এইসব করতে করতে হয়ে গেল সন্ধে। কখন যে বিকেলটা চলে গেল বুঝতেই পারলাম না। খেয়ে দিয়ে জাস্ট একটু গড়িয়েছিলাম, বাস হয়ে গেল সন্ধ্যা। তারপর আমাদের সন্ধ্যাবেলার সবজি কাটাকাটি শুরু হয়ে গেল। স্যালাড বানিয়ে মুড়ি খাবার করাটা সব থেকে সহজ, ওটাই হলো